শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো বুধবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 7টা। আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। এখন 7টা বাজে ঠিকই, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি ঠিকই, কিন্তু এখন কিন্তু ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছি অনেক সকালেই। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব করেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। আজকে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ ট্রেশ স্নান টান সেরে একদম চা করা থেকে তোমাদের সামনে এলাম। আর তোমরা তো দেখতেই পেলে আমি চা করে নিলাম, সবাইকে চা দিয়ে দিলাম, আর নিজেও চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এবার কি বলতো, চায়ের যে বাসনগুলো ছিল সেগুলোকে সব কলতলায় বের করে রেখেছি। বের করে রেখে এখানে যে কালকে রাতে বাসনগুলো মেজে উপর করে রেখেছিলাম, সেই বাসনগুলোকে এখন একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। হাঁড়ি টাড়িগুলো কালকে দুপুরবেলায় মাজা, দুপুরের পরে আর কি বিকেলের দিকে মাজা হয়েছিল, সেগুলোও ছিল। সেই সব জিনিসগুলোকে আমি গুছিয়ে নিলাম। এবার গুছিয়ে নেওয়ার পরে এই পাপোশগুলো যে দেখতে পাচ্ছ না, এই পাপোশগুলোকে এখন আমি রোদে দিয়ে দিব। কি বলতো বন্ধুরা, আজকে আর সকাল সকাল পাপোশ রোদে দিইনি, কারণ সকালে ওঠার পর আরও পাড়াপাড়ি করে, তারপর না আরও অনেক ধুলো ঢুকে যায় ঘরের মধ্যে। তো মা বললো তো আজকে সবাই যেহেতু উঠে গেছি, চাটা খেয়ে নেই, যখন ঘর মুছবি তার ঠিক আগে পাপোশগুলোকে রোদে দিস। তাই পাপোশগুলোকে একটু দেরি করে রোদে দিলাম। আর এই কাঁথাটা কর্তামশাই মানে সন্ধ্যের সময় এই ঘরে শুয়েছিল অর্ধেক রাত পর্যন্ত। তো ঠান্ডা ঠান্ডা লাগে, সে কারণে কাঁথা একটা গায়ে দিয়েছিল। আর এই ঘরের ফ্যানটা না একটু জোরে চলে, জানো তো, একটুখানি ফ্যানের হাওয়া খেলেই ঠান্ডা লাগে। তাই কি বলতো, কাঁথাটা যেহেতু গায়ে দিয়েছে, কাঁথাটা একটু রোদে দিয়ে দিলাম। কারণ এই ঘরে তো আর কেউ থাকবে না, আর কাঁথাটা প্রতিদিন গায়ে দেওয়াও হবে না। তো গরমকালের কাঁথা গায়ে দেওয়া, ঘামটাম তো একটু লেগেইছে। এটাকে যদি রোদে না দিয়ে রেখে দিই তাহলে এটা দিয়ে গন্ধ বেরোবে, কারণ যেহেতু ভাঁজ করা থাকবে। আর প্রতিদিন থাকলে সেই ব্যাপারটা আলাদা, সে কারণে কাঁথাটাকে একটু রোদে দিয়ে দিলাম। আর আমার ঘরের বেডশিটটা অনেক দিন থেকেই তুলবো ভাবছি, আর সময় করে তোলা হচ্ছে না। তাই আজকে বেডশিটটাকে তুলে দিলাম, তুলে দিয়ে অন্য আরেকটা বেডশিট পেতে দিলাম, মানে ধোয়া কাচা বেডশিট। আসলে কি বলতো, বেডশিট যখন কেচে দিই, এবার বিছানাটা যদি খালি থাকে তাহলে দেখতে বাজে লাগবে। তাই আরেকটা বেডশিট পেতে দিচ্ছি, আর এই বেডশিটটাকে কেচে দেব। আর সঙ্গে জানো তো, বালিশের কাভারগুলোকেও কেচে দেব। আর এই বেডশিটটা না একটুখানি ছোট, আর ছোট জন্য না চারিদিকটায় যেন কেমন হয়ে থাকে আর কি। তো তাই সব বেডশিটগুলোকেও বের করে নিলাম, বিছানা বেডশিট আর বালিশের কাভারগুলো। আর সঙ্গে এই কম্বলটাকে একটু রোদে দিয়ে দিচ্ছি। আসলে রোদে না দিলে না গন্ধ গন্ধ করে, গায়ে দেওয়া যায় না। আর তোমরা হয়তো ভাবছো যে শীতকালে মানুষ কাঁথা কম্বল রোদে দেয়, কিন্তু এরা কেন গরমের দিনে রোদে দিচ্ছে। আসলে কি বলতো বন্ধুরা, ঘামে টামে গায়ে দেওয়া হয় তো, আর গরমকালে তো একটু শরীর ঘামবেই। তো তারপর ওটা যদি ভাঁজ করে রাখা হয় না, ওটা দিয়ে কিন্তু কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভোকসা ভোকসা গন্ধ বেরোয়। তো সে কারণে এটাকে রোদে দিয়ে ভাঁজ করে রাখি, তাহলে এই গন্ধটা আর থাকে না। তারপর ওগুলো যেহেতু বের করে নিয়েছি, আর মেয়ের এই কালকে তো বললাম না শরীরটা খারাপ ছিল, তাই ব্লগও শ্যুট করতে পারিনি, ব্লগও দিতে পারিনি, কোনো কাজও করতে পারিনি। তো কালকের কিছু কাপড় চোপড় জমিয়ে রেখেছিলাম, মেয়েরই বেশি, আর কর্তামশাইয়ের বোধহয় 2-1টা আছে, আর বেডশিট টেডশিটগুলো। তো এগুলোকে কেচে দেওয়ার জন্য সব আমি কলতলার দিকে নিয়ে চলে যাচ্ছি। আর জল কিন্তু বন্ধুরা এখনও আসেনি, এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, বেলা প্রায় 8:30 পৌনে 9টা মতন বাজে। তো তারপর আমি যখন কলতলার দিকে এলাম, বাবুর বাসনগুলোকেও বের করে নিয়ে চলে এলো। কারণ জানে চা খাওয়ার বাসনগুলো যখন আমি মাজবো তখন ওগুলোকে মেজে নেব, আর বের করে দিলে পরে ভালো। তো বাবু বেড টের করে দিয়ে বাবু বেরিয়ে যাবে, সে কারণে বাবুর বাসনগুলোকে এনে এখানে রেখে গেল। আর ততক্ষণে আমি কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি। কাপড়গুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপর কেচে দেব, তাহলে অতটাও আর হবে না। তো তাই সবগুলো কাপড়কে এই গামলার মধ্যে বাইরের দিকটাই ভিজিয়ে রাখলাম।
আর তোমরা তো দেখতেই পেলে যে জলটার কি পরিস্থিতির নিচে না হলুদ হলুদ কি বেশ জমেছিল। তো উপরের জলটা নিয়েছি আর নিচের জলটা কিন্তু ফেলে দিয়েছি। ফেলে দিয়ে তারপর এখন দেখো ওই বাসনগুলোকে আমি মাজতে বসে গেছি। জল কিন্তু নেই জানো তো, তবুও যেটুকু জল আছে, আর জলগুলোর পরিস্থিতি খুব খারাপ, মানে উপরটা দই দই মতো হয়ে যায় আর নিচে লাল লাল মানে চাকা চাকা আয়রনের মতন জমে থাকে। আসলে তো ওগুলো আয়রনই, আসলে ফিল্টারটা মনে হয় আবার নষ্ট হয়েছে। তো আমাদের একদমই বাড়িতে জল নাই, জলের প্রয়োজন দেখে মানে ওই জলই দিচ্ছে আর কি। বন্ধ রেখেছিল মাঝখানে 2 দিন, তো সবাই বলেছে তারপর ওই জলই দিচ্ছি, আর আমরা ওই জল দিয়েই কাজ করছি জানো তো, আর কিচ্ছু করার নেই। তারপর বাসনগুলোকে সব মেজে নিয়ে আমি বাসনগুলোকে শুকোতে দিতে চলে এলাম ঠাকুর ঘরের সামনেটায়। আর আজকে কিন্তু খুব বেশি বাসন নেই, মানে বাবুর বাসনটা, কাকুর খাওয়ার বাসনটা আর আমাদের চায়ের বাসনগুলো। তারপর বাসনগুলোকে ওখানে হচ্ছে শুকোতে টুকোতে দিয়ে এবার আমি চলে এলাম এই কাপড়গুলোকে কেচে দিতে, কারণ এই বাসি জলটা দিয়েই আগে কাজ করে দিই, যদি জল আসে তাহলে তো জল ধরতে হবে, সে কারণেই তো তাই হচ্ছে এগুলোকে কেচে দিচ্ছি। আর এই জামাগুলো যেহেতু একটু একটু মানে মেয়ের পরা জামা, বাচ্চার জামা বুঝতেই পারছো, কিছুক্ষণ পরলেই তো খুব নোংরা করে দেয়, তো সে কারণেই হচ্ছে এগুলোতে একটু একটু করে সাবান মেখে নিচ্ছি। আর সাবানটাও জানো তো দেখো 2 দিনও যায় না সাবান শেষ হয়ে যায়। আর মেয়ে এদিকে এসে রিঙের জল দিয়ে হাত ধুয়ে চলে গেল, দেখতেই তো পেলে। তো একটু একটু করে সাবান মেখে হাত দিয়ে কেচে টেচে দিয়েছি, কেচে টেচে দিয়ে এখন হচ্ছে কি এগুলোকে এই জল দিয়ে ধুয়ে দিব। আর বালতির জলটা দেখতে পাচ্ছ, মানে কি বলো তো, তোমরা হয়তো দেখে ভাবছো যে পরিষ্কার করে ধোয়াই হলো না তাতে চিপে নিচ্ছে, আসলে সেরকমটা নয়। জলগুলো যেহেতু ঘোলা তাই হচ্ছে জলগুলোকে এরকম দেখাচ্ছে জানো তো। মানে এই কাপড়গুলো তো খুব একটা নোংরা নয়, শুধু ঘামের কাপড়, তো সে কারণেই হচ্ছে অতটা হয় না। আর ভালো করে কেচেছি, সাবান মেখে কেচেছি, তারপর ধুয়েছি। যেহেতু জলের পরিস্থিতি এই, সে কারণে জলগুলোকে প্রচণ্ড ঘোলা ঘোলা কাদা কাদা দেখাচ্ছে জানো তো, এগুলো কিন্তু সব নোংরা নয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কাপড় কাচা কমপ্লিট করে আমি একদম সোজা চলে এলাম রাস্তায় কাপড় মেলতে। আর দেখো ফেরিওয়ালাগুলো যাচ্ছে দেখেছো, আসলে হাট থেকে সবজি বিক্রি টিক্রি করে এই রাস্তা দিয়েই যায়, মানে আমাদের এটা শর্টকাট রাস্তা হয়। আর জানো তো কত বাইক, এই দেখো সব দোকানদারগুলো সব এই রাস্তা দিয়ে যায়। আর এই রাস্তায় এত বাইক চলে বলার মতন না, তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না। তো আজকে এইটুকু করে মানে না করলে আর পাচ্ছি না, মানে এরকম অবস্থা। আর তার মাঝে তো আরও বাইক গিয়েছে, যেহেতু এডিট করেছি অনেক মানে কেটে গেছে আর কি। আর এই রাস্তাটা দিয়ে মেয়ে চলাচল করে, তো সে কারণে না অনেকটা ভয় লাগে। দেখছো তোমরা কত বাইক গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে কাপড় টাপড় শুকোতে দিয়ে এলাম, দিয়ে এসে দুপুরবেলায় অনেক কাজকর্ম করলাম, রান্না বান্না কমপ্লিট করলাম, স্নান ধান পুজো টুজো দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় রেস্ট নিয়ে বিকেলবেলা হচ্ছে মেয়েকে পড়াতে পাঠালাম, আমি কাজে বেরিয়ে গেলাম, কাজ থেকে এলাম, সন্ধেবেলায় চাটা খেয়ে মানে অনেক কাজকর্ম, মাঝে অনেক কাজকর্ম হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন রাত বাজে 9টা, আর এখন আমি দেখো তোমাদের সঙ্গে মেয়ের ভিডিও শেয়ার করছি। আসলে কি বলো তো, এটা শেয়ার করার মতন কিছু ছিল না, তো মেয়ে যেহেতু সন্ধেবেলায় দেখেছে এই ঘরটা অগোছালো হয়ে আছে, আসলে বললাম না শরীরটাও ভালো ছিল না, আর হচ্ছে কাজে সেরকম মন ছিল না, সে কারণেই কোনো রকম করে কাজগুলো করছি, গোছান গাছান কাজ কিন্তু আর করা হচ্ছে না জানো তো। তো তাই হচ্ছে মানে কোনো রকম করে রাখছি আর কি। তো এই ঘর ভাইয়ের ঘরটায় তো খুব বেশি ঢোকাও হয় না, আসাও হয় না, তো ভাইয়ের ঘরটা চার্জারগুলো বেশ অগোছালো হয়ে পড়েছিল বলে মেয়ে বললো কাকাই বাড়িতে নেই, কাকাইয়ের ঘরটার কি অবস্থা, কাকাইয়ের ঘরটা আমি গুছিয়ে দিই। তো ও না সুন্দর করে বেশ গোছাচ্ছিল জানো তো। তো তাই তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার না করে পারলাম না জানো তো বন্ধুরা। তো ও প্রথমে ওর আম্মার ঘরের ড্রেসিং টেবিলটা গুছিয়েছে, তারপর ওর কাকাইয়ের ঘরের ওই মানে ডাইনিং টেবিলটা গুছিয়েছে, গুছিয়ে এখন হচ্ছে এই ড্রেসিং টেবিলটা গোছাচ্ছে, গুছিয়ে এই সেন্টার টেবিলটাকে গোছাবে। আর সাথে সাথে কথা বলছে। ওর আম্মা কিন্তু একটু বকা দিয়েছিল যে তুই পারিস করতে, তাও তুই করছিস। তো যাই হোক, করছে করুক, এটা ওর অভ্যেস হবে। আর এখন থেকে যদি এগুলো নেশা থাকে না, তাহলে বড় হয়ে আর আমাকে সেরকম ভাবে কাজ শেখাতে হবে না, ও নিজে নিজেই কাজ করতে পারবে। তাই আমি আর কিছু বললাম না। আর ও কিন্তু বুঝতে পারেনি জানো তো, ওকে আমি ভিডিও করছিলাম, কারণ বুঝতে পারলে ও কিন্তু আর ভিডিও করতে দেবে না, মানে ও অ্যাকচুয়াল হবে না, ওর নাম নাই, নাম থাকতে লাগবে না তো। ও ভেবেছে এমনিতেই মা বসে আছে, ওর নাম না থাকলে হবে নাকি, ওর ফটো ওঠার সময় আসে না, এর জন্য নাম কাটে গেছে না, তাহলে আমার একার ওখানে। আর হচ্ছে মা কর্তামশাইয়ের বুকে তেল ডলে দিচ্ছেন, আসলে কাশছে তো, ব্যথার তেলটাকে ডলে ফটো উঠছে না হলে আর নাম আমি না এখানে আনলে বসে হবে আছি, না। 3 জনায় বসে গল্প করছি, আর আমার মেয়ে এদিকে কাজ করছে দেখছো।
আর এমনিতেও ওর না ছোটোবেলা থেকেই একটু কাজ করার নেশা, মানে আমরা কাজ করতে গেলে ও পেছন পেছন করে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। আর ততক্ষণের জন্য তো টাটা আর গুড নাইট করেই দেব। তো তার সঙ্গে দেখো এই যে মেয়ে একদম 2-3টে করে ফ্যান চালিয়ে দিয়েছে, মা এসে ফ্যানটাকে বন্ধ করে দিল। বললাম না সবাই আমরা এই ঘরে বসে গল্প করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার মেয়ের এই কাজকর্ম, এই মানে মেয়ের যে আজকে মানে ইয়েগুলো শেয়ার করছি, এগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, গুড নাইট এবং টাটা।